আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো দিনিয়া তৃতীয় বর্ষের উর্দু অংশের সবক 2 এর আহ, উর্দুগুলোর অর্থ, উচ্চারণ এ বিষয়ে। তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের বইটা তো বিশেষভাবে তোমাদের পড়ানো হচ্ছে। তো সেই বইয়ের দ্বিতীয় সবকে, অর্থাৎ উর্দু অংশের দ্বিতীয় সবকে প্রথম যে শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ হচ্ছে, প্রথমে রয়েছে এমতেহান। এমতেহান মানে পরীক্ষা। তারপর দ্বিতীয় যে শব্দ এতেকাফ, এতেকাফ অর্থ হলো ইতিকাফ। তারপরে রয়েছে এখতেয়ার, এখতেয়ার মানে হলো ক্ষমতা। তারপরে রয়েছে ইস্তেহার, ইস্তেহার মানে হলো বিজ্ঞাপন। তারপরে রয়েছে এতেবার, এতেবার মানে ভরসা বা বিশ্বাসযোগ্যতা। তারপরে রয়েছে এন্তেজাম, এন্তেজাম মানে ব্যবস্থাপনা। তারপরে যে শব্দ রয়েছে মুআমালা, মুআমালা মানে হলো লেনদেন। তারপরে মোতালাআহ, মোতালাআহ অর্থাৎ অধ্যয়ন বা পুনর্পাঠ বা বারবার পড়া। তারপরে মুসাফাহাহ, এর অর্থ হচ্ছে হস্তমর্দন বা হাত মেলানো। তারপরে রয়েছে এহতেয়াত, এহতেয়াত মানে সাবধানতা। তারপরে আছে হেকায়াত, হেকায়াত মানে হলো গল্পসমূহ। তারপরে যে শব্দটা রয়েছে পুল সিরাত, পুল সিরাত এর অর্থ হলো সেতু। আর হামদারদি, হামদারদি মানে হলো সহানুভূতি। তারপরে রয়েছে দেখো পাবান্দি, পাবান্দি মানে হলো মান্য করা। তারপরে হালুয়াই, হালুয়াই মানে হলো মিষ্টতা। তারপরে তারাবি, তারাবি মানে হলো তারাবি নামাজ। তারপরে সওদাগার, সওদাগার মানে হলো বণিক। তারপরে সিরিনি, মিষ্টি মানে এক প্রকার মিষ্টি খাবার যেটা বাড়িতে রান্না করা হয়। তারপর রয়েছে দুই শব্দের বাক্য। দেখো, আসান ইমতেহান এর অর্থ সহজ পরীক্ষা। তারপরে আচ্ছা ইন্তেজাম মানে খুব ভালো ব্যবস্থাপনা। তারপরে গেহরি মুলাকাত অর্থ গভীর সাক্ষাৎ। তারপরে পুরা এখতেয়ার অর্থ পূর্ণ কর্তৃত্ব বা পূর্ণ ক্ষমতা। তারপরে থোড়া এতেবার অর্থাৎ একটু ভরসা বা কিছুটা ভরসা বলা যায়। তারপরে আছে রমজান কা এতেকাফ মানে রমজান মাসের এতেকাফ। এতেকাফ মানে তোমরা অনেকেই জানো মসজিদে ইবাদতের নিয়তে থাকা। রমজান মাস বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইবাদতের মাস হিসাবে মসজিদে অনেকে থাকে। তারপরে রয়েছে তারাবিহ কি নামাজ অর্থাৎ তারাবির নামাজ। তারপর মাকতাব কি পাবান্দি অর্থাৎ মক্তব বা স্কুলের মান্যতা, অর্থাৎ মক্তব বা স্কুলের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চলা। তারপরে আছে পুল সিরাত কা মানজার অর্থাৎ পুল সিরাতের দৃশ্য। বিশেষ দ্রষ্টব্যে দেওয়া আছে দেখো এতেকাফ, এতেকাফ ইবাদত বা উপাসনার নিয়তে মসজিদে অবস্থান করা। আর পুল সিরাত, পুল সিরাতের একটা সেতু, ওই সেতু যেটা কিয়ামতের দিন যার উপর দিয়ে ভালো মন্দ সবাইকে চলতে হবে। তবে যারা মন্দ কাজ করবে তারা পুল সিরাত থেকে ছিটকে জাহান্নামে পড়ে যাবে। আর যারা ভালো কাজ করবে তারা সেই পুল সিরাত পার হয়ে সরাসরি কিন্তু জান্নাতে চলে যেতে পারবে। এরপরে যেগুলো আছে মানে বড় বড় বাক্য যেগুলো রয়েছে আমি সেগুলো লেখার একটু লিখে বলার চেষ্টা করেছি। যেমন এমতেহান করিব হে অর্থাৎ পরীক্ষার সময় কাছে। তারপরে এহতেয়াত সে কাম করো অর্থাৎ সাবধানে কাজ করো। তারপর পড়াহনে কা ইন্তেজাম করো অর্থাৎ পড়াশুনোর ব্যবস্থা করো। তারপর পড়াহনে সে পেহলে মোতালাহ করো অর্থাৎ পড়াশুনো করতে খুব অধ্যয়ন করো অর্থাৎ বারবার পড়ো। তারপরে মাকতাব পাবান্দি সে আও অর্থাৎ মক্তব বা স্কুলে নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো মেনে এসো। রমজান মে তারাবিহ পড়ানা সুন্নাত হে অর্থাৎ রমজান মাসে তারাবিহের নামাজ পড়া সুন্নত। তারপরে জব ভি দো মুসলমান মুলাকাত করতে और মুসাফাহ করতে এহে এর অর্থ যখনই দুইজন মুসলমান সাক্ষাৎ করে এবং হস্তমর্দন করে বা হাত মেলায় তো উনকে জুদা হোনে সে পেহলে পেহলে
তো তাদের পৃথক হওয়ার আগে আগেই दोनों के गुनाह মাফ হো যাতে হে, দুজনেরই গুনাহ সমূহ বা পাপ সমূহ ক্ষমা করা হয় বা ক্ষমা হয়ে যায়। এটা হলো তোমাদের উর্দুর অর্থ এবং উচ্চারণগুলো। যার প্রয়োজন হবে সে এগুলো দেখে নেবে।